বিনিয়োগ সামিটে এখন পর্যন্ত ৩,১০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে। তবে বিনিয়োগ সম্মেলন আয়োজনে খরচ হয়েছে প্রায় ৫ কোটি টাকা। এর মধ্যে সরকারের খরচ হয়েছে মাত্র ১,৪৫,০০,০০০। পার্টনার হিসেবে যারা অংশ নিয়েছেন তারা ব্যয় করেছেন বাকি অর্থ। বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিটার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আশিক চৌধুরী বলেন, খরচের হিসেব দিয়ে সামিটকে মূল্যায়ন করা যাবে না। বিনিয়োগের সব ক্রেডিট এই সামিটের নয়, এটা আগে থেকে চলতে থাকা আলোচনার ভিত্তিতে হয়েছে। সামিটে এসেই বিনিয়োগের ঘোষণা দিয়ে দেবেন বিষয়টি এমন নয়, তাই এটাকে সামিটের সফলতা হিসেবে দেখার সুযোগ নেই। সামিটের খরচ দিয়ে বিনিয়োগের পরিমাণ বিচার করলেও হবে না। বিটার চেয়ারম্যান জানান, 10টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া বাতিল করা হয়েছে। এছাড়া সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে 6টি কোম্পানির সাথে। তিনি জানান, এবারের সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেশি ছিল। বাংলাদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি 50টি দেশ থেকে 415 জন বিদেশি ডেলিগেট সামিটে অংশ নিয়েছেন। এ সময় চৌধুরী আশিক মাহমুদ আরও বলেন, দেশের মানুষের সহনশীলতা, বিনিয়োগ সম্ভাবনার অবস্থা স্বচক্ষে দেখে উচ্ছ্বসিত বিদেশিরা। সামিটের সফলতা নিয়ে বিটা চিন্তিত নয়। বিদেশিদের কাছে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরাই ছিল এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য।